মর্নিং এভরিওয়ান। সকালে ঘুমের থেকে উঠে কি করেছি জানো? আজকে সব কাপড়গুলো আমি সার্ফে মানে ভিজিয়ে আসছি আর কি। আর এই যে এখানে নিয়ে নিলাম চা, আর চা খাবো এখন। চা খেয়ে তারপরে পুরো আমি ঘুরতে আসছি ছাদ থাকে। মোবাইলের মধ্যে এত খারাপ এসে আসে আলো, তো সেটাই চা নিয়ে নিয়েছি, চা খাবো। আর কাপড় কয়েকটা ভিজিয়ে আসছি, এত রোদ্র উঠছে না, তো কাপড় মানে হয়তো শুকিয়ে যাবে আধা, তারপরে আবারও কাপড় কয়েকটা ধুয়ে নেব। তো আজকে ধোবো, কালকে ধোবো, তারপরে আর শেষ ধোয়া। আর এদিকে শিবমের রুমের মশারিটা ধোয়া হয়নি, এখন এই যে রেখে দিয়েছি আর ভিজাবো। তো আজকে ওকে বলবো যে তুই আজকে অল আউট লাগিয়ে শুয়ে থাক, মশারিটা লাগাইস না 2 দিন। আমিও ভাবছি ধুয়ে দিয়েছি, আমিও অল আউট লাগিয়ে ঘুমিয়ে থাকবো, মশারি দুটা ইউজ করবো 2 দিনের জন্য, নাহলে আবারও ধুতে হবে। হয়তো রবিবার পর্যন্ত, লাস্ট রবিবার থেকে তো আমরা শুদ্ধ হয়ে যাব, আর সোমবার থেকে পুজোটা দিতেও পারবো। তো সেটাই হলো ব্যাপার। তো চলো চাটা খেয়ে নেই, চাটা খেয়ে তারপর ব্রেকফাস্ট বানাতে হবে, তারপরে সারাদিনের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তাহলে চলো দেখতে থাকো, আশা করি আমার আজকে সারাদিনের কাজ তোমাদের খুব 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 ভালো লাগবে। এভাবে আমার সঙ্গে থাকো, আমার সাপোর্ট করো, স্কিপ না করে আমার সঙ্গে থাকো। চাটা খেয়ে ভাতটা বসিয়েছি, ভাত না আজকে বন্ধুরা, আজকে না এসে বসিয়েছি ডাল চাউল আলু দিয়ে একটু খিচুড়ি মতন বানাবো আর কি। আর জল মনে বেশি দিয়ে দিয়েছি, পুরা জল ঝাঁপিয়ে পড়ে যাচ্ছে দেখো। যাই হোক হয়েও গিয়েছে, নামিয়ে নেই, জল পড়ে একাকার। তো আজকে ব্রেকফাস্ট এটাই হবে। আর চলো ওই জল ফিল্টার করতে বসিয়ে দিয়েছি। দাদা ভাই না আজকে এই ফিল্টারটা ধুয়েছে সকালে, এই বালি ফিল্টারটা। কালকা তো আমি মানে ভীষণ ভারী, তো সেই জন্য আমি ধুতে পারিনি। তো দাদা ভাইকে বললাম সকালবেলা যে তুমি ধুয়ে দাও, তো ধুয়ে তারপরে চলে গিয়েছে হাটে। আর রোদ্রু, প্রচুর রোদ্রু। কাপড় ধুয়েছি, বালিশগুলো রোদ্রুতে দিয়ে দিলাম। কাপড় ধুয়েছি সব তোমাদেরকে বললাম যে কয়েকটা কাপড় আমি ধুয়ে দিয়েছি। তো এই যে দেখো এই বেডশিটটা শুকিয়েও গিয়েছে, মশারিটাও শুকিয়ে গিয়েছে প্রায়। তো বেডশিটটা নিয়ে যাব। সব কাপড় ধুয়ে নিয়েছি, এই মাথা থেকে ওই মাথা দড়িতে যত ছিল সব মেলেছি। আর উই আমাদের ওই সাইডে দড়ি রয়েছে, সেটার মধ্যে মেলে দিয়েছি। এখন এগুলা শুকোতে থাকুক। তারপর রয়েছে শিবমের বিছনার মশারিটা, এটা ভিজিয়ে আসছি। আর চলো কোটা কাটিগুলো সব আমি এগুলা নিয়ে নিয়েছি, এগুলো এখন ধুবো, সব এখন ধুয়ে দিব, কারণ রৌদ্র রয়েছে তো ধুয়ে শুকিয়ে নেব। আর কি বলতেছিলাম তোমাদেরকে, হ্যাঁ রোজ রোজ বলতে ভালো লাগে না, তাও এক বলি। 2টা ফ্রেন্ড কালকে আমার নতুন বন্ধু হয়েছে, ঠিক আছে। ওরা আমাকে হয়তো মানে 6 ঘন্টা বা 7 ঘন্টার আগে আমার ফ্রেন্ডের রিকোয়েস্ট পাঠিয়েছে আর কি, নতুন বন্ধু হলাম বলে করে ইউটিউব চ্যানেলে, আমার চ্যানেলে আর কি। তো আমি আর বলে না যে 24 ঘন্টা সময় লাগে, সেগুলা অবশ্য আমি করি না। মানে আমার নতুন বন্ধু হলে খুব ভালো লাগে, আমি সাথে সাথে ওদেরকে নতুন বন্ধু করে দেই। বাস সকাল পর্যন্ত ঘুমের থেকে উঠে দেখি 917, ঠিক আছে, 917 আমার বন্ধু হয়ে রয়েছে। বেশ সকালবেলা ভালো লাগলো। আমি 15 আর 16তে আমি ফ্রেন্ড করেছি, মানে ও করেছে আমিও করেছি, যে করেছে নাম বলবো না, ও নতুন বন্ধু আর কি হয়েছে। তো আমিও সাথে সাথে নতুন বন্ধু হয়ে গেলাম। এখন ব্যাপারটা হয়েছে সকালে উঠে দেখি মানে 17টা হয়েছে, বেশ ভালো লাগলো। তাকেও আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম, বেশ ভালো। এখন আমি মোবাইলটা হাতে নিয়েছি, বাস কোথায় 17 আর কোথায় 14, ভাবতে পারো? 15, 16, 17 3জন কি একসাথে আনসাবস্ক্রাইব করে দিল? না ইউটিউব থেকে করতেছি, ইউটিউব থেকে কোনোদিন করবে না কেন? ইউটিউব আমি আসছি অনেক কিছু জেনে বুঝেই আসছি, না জেনে তো কিছু আসিনি। ইউটিউব থেকে কোনো দিন আনসাবস্ক্রাইব করবেই না, ওরা কীভাবে করবে? হ্যাঁ, তো কেন করো তোমরা এসব, আমি কিছু বুঝি না। হ্যাঁ, আমি তোমরা গিয়ে দেখো, আমি তোমাদের কারো আমি তোমাদের কারো আনসাবস্ক্রাইব করে রেখেছি। এমনও রয়েছে আমার বন্ধু, হ্যাঁ আজকে 3-4 মাস, 8 মাস, 9 মাস ওরা ভিডিও দেয় না, ওরা ভিডিও দেয়ই না, আপলোডই করে না। তাও ওদের ভিডিও আমি কাটি না, রেখে দিয়েছি। যদি ওরা আবারও দেয়, আবারও খুলে চ্যানেলটা, আবারও যদি ওরা আরম্ভ করে, ভালো লাগে না জানো বন্ধুরা, মনটা খারাপ হয়ে যায়। যাই হোক, যতটুকু আমি পারি, যতটুকু আমার ঘরের কাজ, আর আমি তো তোমাদেরকে বলছি বাইরে গিয়ে যে কিছু দেখাবো সেটা আমার দ্বারা হয় না।
আর ডেলি লাইফস্টাইল আমি তোমাদেরকে বললাম, আমি আমার ডেলি লাইফস্টাইল, আমার ডেলি যা করি সেটাই তোমাদেরকে দেখাবো। আর আমি তো এক্সট্রা করে কোনো কিছু দেখাতে আসতে পারিও না। তো তাতে যদি তোমরা বন্ধু নিজেই হও, আবারও বন্ধু হয়ে যদি আবার আনসাবস্ক্রাইব করে দাও, সেটা একদম ভালো লাগে না। তাহলে চলো এখন কটুগুলো ধুয়ে নিই, ধুয়ে আমি ব্রেকফাস্টটা করে নিব। আর কাজ রয়েছে, মশারিটা ধুই নেই, এই যে এই বিছনা করলাম না, মশারিটা ধুই নেই। আর এই বিছনা বেডশিটটা কালকে রোববারের সকালে আমি ধুয়ে দিব। তাহলে চলো আমি কোটাকাটিগুলো রোদ্দু থাকতে থাকতে ধুয়ে নিই। তাহলে চলো যে কোটোগুলা একদম পরিষ্কার করে চকচক করে ধুয়ে নিলাম। আর ট্রেটা সহকারে আমি শুকুতে দিয়ে দিই, তাতে শুকিয়ে যাবে। আরও কোটাকাটি অনেক রয়েছে বন্ধুরা, দেখি এগুলো যদি পারি তাহলে ধুবো। সময়ও লাগে অনেক, আর রোদে উঠেছে তো শুকিয়েও যাবে। এখানে দিয়ে দিই, একদম ছট ছট করে শুকিয়ে যাবে। তাহলে চলো এদিকে কাপড়ও ধুয়ে নিচ্ছি, আর এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্না অনেক দেরি হয়ে যায়। এখানে বসিয়ে দিয়েছি ডাল, মিক্স ডাল আর ভাতটাও প্রায় হয়ে গিয়েছে। আর শাক নিয়ে আসছিল তোমাদের ভাই, শাকটা এখন বাছতে হবে। তো কি শাক কেউ তোমাদের দেখিয়ে নি, এটা কি শাক। শাকটা না ছোটো, মানে হোয়াইট কালারের একটা ফুল ফুটে, মধুর মতন বের হতে, ছোটোবেলা অনেক খেতাম এগুলা। তো এই যে শাকগুলা কি শাক জানি না, দাদা ভাই নিয়ে আসছে। তো এখন বাছবো, বেছে তারপরে বানাবো আর কি। আর রৌদ্র, ভীষণ রৌদ্র, যে এখন দেখো রৌদ্রটা চলে গিয়েছে আবারও। কাপড় টাপুর দেখো, সব কাপড় ঘরে নিয়ে আসলাম, সব কাপড় শুকিয়ে গিয়েছে জানো। এনে এই যে এখানে রেখে দিয়েছি, এই যে এখানে রেখে দিলাম। খালি মশারিটা বাইরে রয়েছে, মশারিটা নিয়ে নেব। ডালটা হয়ে গিয়েছে, ডালটা নামিয়ে নিচ্ছি। আর শাকগুলা বেছে নিয়েছি, বেছে জলে ভালো করে ভিজিয়ে নিলাম, কারণ এত বালি থাকে না। তোমরা আওয়াজ শুনতেছো, কচকচ কচ করে আওয়াজ করতেছে, ভীষণ বালি। এগুলো তো নদীর চরের মধ্যে হয় না, বালির মধ্যে হয়, সেই জন্য মানে অনেক বালি। ভালো করে ভিজিয়ে রাখলাম, একবার ধুয়েছি, আরও 2বার ধুয়ে দেবো, হয়ে যাবে। শাকটাও সম্বাদ দিয়ে দিয়েছি। চলো বন্ধুরা, রান্নাটা কোনো রকম ভাবে মানে ছেড়েছি আর কি, বেশি রান্না করি না, একদম সিম্পল রান্না করেছি। অনেক বেলা হয়ে গিয়েছে, নাহলে কি হবে জানো, স্নান করতে করতে অনেক দেরি হয়ে যায়। আবার স্নান করে কাপড়গুলা গুছাতে হবে, আবার ঘরও মুছিনি, ঘর মুছবো, স্নান করব, তারপরে এসে কাপড়গুলা গুছাবো। একদম সিম্পল রান্না করেছি। শাক বানিয়েছি আর লেবুটা কেটে নিয়েছি শিবমের জন্য আর আমার জন্য। আর ডাল, শাক। আর কি করবো জানো, এসে শিবম আসুক, শিবম আসলে ডিম অমলেট করে নেব, আর পুঁই শাকের বড়া করে নেব গরম গরম, বাস হয়ে যাবে দুপুরে রান্না। রাত্রে দাদা ভাই আসলে যদি কিছু নিয়ে আসে, মাছ তো নিয়ে আসতে পারে, কারণ অনেক দিন হয়ে গিয়েছে আমরা মাছ খাই না জানো, তো মাছ নিয়ে আসবে। তো চলো গ্যাসটা মুছে নিই। বন্ধুরা স্নান করে চলে আসলাম, আর ওদের যা যা কাপড় ছিল সব কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। সবগুলো গুছাতে পারি না, কয়েকটা রেখে দিয়েছি এইভাবে। আর এদিকে বসিয়ে দিয়েছি সে কারি পাতার বড়া। তোমাদেরকে বলেছিলাম না পুঁই শাকের বড়া করবো, কিন্তু না, আজকে আর পুঁই শাকের বড়া ভালো লাগে না, তার জন্য কারি পাতার বড়াই বসিয়ে দিয়েছি। এই যে করে নিলাম বড়া, আরো কয়েকটা বসিয়েছি কড়াইতে। বিকালবেলা ঘর থেকে এত আওয়াজ, আমি তো পুরো ভয় পেয়ে গিয়েছি। আরে এটা কিসের আওয়াজ? দৌড়িয়ে বের হয়ে গেলাম, গিয়ে দেখি ও আমাদের এখানে দেখি বড় গাড়ি দুটো চলে আসছে। তারপরে ওদেরকে জিজ্ঞাসা করলাম কিসের এগুলা, তো ওরা বললো এটা গ্যাস লাইন, মানে গ্যাস লাইনের পাইপের জন্য বাড়িতে বাড়িতে গ্যাস লাইন দেওয়া হবে, সেই জন্য এই গাড়িগুলা চলে আসছে। তো তাই বেশ ভালো, এখন আমরা আরও সিলিন্ডার বুক করতে হবে না, গ্যাস ঘরেই চলে আসবে।